বন্ধুরা, এখন আর সফল হতে শহরে যাওয়া বাধ্যতামূলক নয়। আধুনিক প্রযুক্তি, সরকারের সুযোগ সুবিধা এবং মানুষের জীবন মানের পরিবর্তনের ফলে গ্রামেই গড়ে উঠেছে কোটি টাকার ব্যবসা। আগে যেখানে গ্রামের মানুষ চাকরির জন্য শুধু শহরে ছুটত, এখন সেখানে গ্রামে বসেই তরুণরা চালাচ্ছে কৃষিভিত্তিক স্টার্টআপ বিজনেস, ই-কমার্স, সেবা খাত ও উৎপাদনশীল ব্যবসা। বন্ধুরা, এই ভিডিওতে আমরা এমন 7টি ব্যবসা সম্পর্কে আলোচনা করব যেগুলো সত্যিকার অর্থেই গ্রাম কাঁপানো। প্রতিটি আইডিয়া যুগ উপযোগী, বাস্তবায়নযোগ্য এবং লাভজনক, যা দিয়ে আপনি শুধু আয়ই করতে পারবেন না, বরং গ্রামের মানুষের জন্য কর্মসংস্থানও তৈরি করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই অসাধারণ উদ্যোগগুলোর কথা। 1 নম্বর হচ্ছে কৃষি উপকরণ বিক্রয়ের ব্যবসা। আমাদের দেশটা কৃষি নির্ভর দেশ। এখানকার শতকরা 42% মানুষ সম্পূর্ণরূপে কৃষির উপর নির্ভরশীল। গ্রামে এই হার আরও বেশি, প্রায় 75%। গ্রামের এই সমস্ত কৃষকেরা সারা বছরই বিভিন্ন ধরনের ফসল আবাদ করে থাকে। আর গ্রাম অঞ্চলে সারা বছরই চাষাবাদ হওয়ার কারণে এখানে বিভিন্ন কৃষি উপকরণের চাহিদা সারা বছরই থাকে। এই সমস্ত উপকরণের মধ্যে রয়েছে সার, বীজ, কীটনাশক ও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি। তবে এই সমস্ত উপকরণের পর্যাপ্ত দোকান এখনো গ্রামে গড়ে ওঠেনি। আর যারা আছেন তারা কৃষকদের বাকি দেওয়ার সুযোগে অধিক পরিমাণ মুনাফা লুটে নেয়। তাই গ্রামে এই ব্যবসায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আপনি যদি ন্যায্য দামে পর্যাপ্ত মাল সরবরাহ করতে পারেন তাহলে কৃষকদের কাছে আপনি আস্থার জায়গা হয়ে উঠবেন। আর কাস্টমার যদি খুশি হয় তাহলে আপনার ব্যবসা সফল হতে বাধ্য। 2 নম্বর ব্যবসা হচ্ছে মোবাইল রিসার্চ ও বিকাশ এজেন্ট। গ্রামে মোবাইল রিসার্চ ও বিকাশ এজেন্ট ব্যবসা বর্তমানে অত্যন্ত লাভজনক এবং উদীয়মান একটি ব্যবসা। আমাদের দেশে এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতি বছর প্রায় 40,000 কোটি টাকার লেনদেন হয়। দেশের জিডিপির আকার ও মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি এবং সেই সাথে মোবাইল ব্যাংকিং সহজলভ্য হওয়ার কারণে এই মাধ্যমের উপর মানুষ ক্রমশ নির্ভরশীল হয়ে উঠছে। শহরে এই দোকান অ্যাভেলেবেল থাকলেও গ্রামে এবং গ্রামের বাজারগুলোতে এই ব্যবসায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ বিল, স্কুলের ফি, ব্যবসায় লেনদেন, ছেলে মেয়েদের টাকা পাঠানো সহ নানা কাজে মানুষ এখন মোবাইল ব্যাংকিং এর উপর নির্ভরশীল। এই ব্যবসার সুবিধা হলো মোবাইল রিসার্চ ও মোবাইল ব্যাংকিং এর পাশাপাশি আরও অন্য কিছু আইটেমও বিক্রি করা যায়। সুতরাং এরকম একটি ব্যবসা থেকে আপনি প্রতিদিন 1500 থেকে 2000 টাকা অনায়াসে লাভ করতে পারবেন। 3 নম্বর ব্যবসা হচ্ছে মোবাইল সার্ভিসিং ও অ্যাক্সেসরিজের দোকান। বর্তমানে তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে প্রায় প্রতিটি ঘরেই একটি করে স্মার্টফোন বা মোবাইল ফোন আছে। বিটিআরসি এর 2024 সালের তথ্য মতে দেশে মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় 12 কোটি। বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি, যার একটি বড় অংশ গ্রামের মানুষেরা শহরে গিয়ে মোবাইল সার্ভিসিং করা এবং অ্যাক্সেসরিজ কেনা অনেক কষ্টসাধ্য মনে করে। তাই স্থানীয়ভাবে আপনি একটি মোবাইল সার্ভিসিং ও অ্যাক্সেসরিজের দোকান খুললে সহজেই বড় একটি কাস্টমার বেস তৈরি করতে পারবেন। মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি মোবাইলের হেডফোন, চার্জার, ব্যাটারি, কভার, স্ক্রিন প্রোটেক্টর, মেমোরি কার্ড ইত্যাদি এ সমস্ত পণ্য প্রচুর পরিমাণে বিক্রি করতে পারবেন। আর সার্ভিসিং এর ক্ষেত্রে একজন দক্ষ মেকানিক দিনে 1000 থেকে 1500 টাকা অনায়াসে ইনকাম করতে পারে, যা মাসে প্রায় 30 থেকে 45,000 টাকা পর্যন্ত। 4 নম্বর হচ্ছে গরু মোটাতাজাকরণ ব্যবসা। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে আমাদের দেশে প্রতি বছর কুরবানির সময় প্রায় 1 কোটি পশুর প্রয়োজন হয়, যার মধ্যে গরুর সংখ্যাই সবচেয়ে বেশি। এছাড়াও সারা বছর যে পরিমাণ পশুর চাহিদা রয়েছে তার তো হিসাব করা মুশকিল। এই বিশাল চাহিদা পূরণের প্রয়োজনে গরু মোটাতাজাকরণ ব্যবসা একটি ব্যাপক সম্ভাবনাময় ব্যবসা। অনেকেই বলে, তুমি যদি অল্প সময়ে এবং সহজে কোটিপতি হতে চাও তাহলে গরু পালন করো। যারা মাত্র 1টি বা 2টি গরু দিয়ে খামার শুরু করে তাদের খামারে বর্তমানে প্রায় 1 কোটি টাকার গরু রয়েছে। গরু পালনের যাবতীয় উপকরণ গ্রামেই সহজলভ্য, বিধায় গ্রামে গরু পালন আপনার জন্য একটি লাইফ চেঞ্জিং ব্যবসা হতে পারে। 5 নম্বর হচ্ছে কৃষি যন্ত্র ভাড়া দেওয়ার ব্যবসা। আমরা কৃষি প্রধান দেশ হলেও আধুনিক কৃষির সুযোগ সুবিধা থেকে আমরা অনেক দূরে আছি। বর্তমানে দেশে প্রায় 1.5 কোটি কৃষক পরিবারের মধ্যে মাত্র 30 থেকে 35% কৃষক আধুনিক কৃষি যন্ত্রপাতির সুবিধা পাচ্ছে। বাকি কৃষকরা এখনো সেই পুরনো পদ্ধতিতেই চাষাবাদ করছেন। আর এই বিষয়টা আপনাকে কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়ার ব্যবসার একটা বিশাল সম্ভাবনা তৈরি করে দিয়েছে। একটি হারভেস্টার মেশিন কিনতে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা লাগে, যা গ্রামের অধিকাংশ কৃষকের পক্ষেই কেনা সম্ভব নয়। কিন্তু ভাড়ায় নিলে জমি প্রতি 40 থেকে 45% লেবার খরচ ও সময় বাঁচানো যায়। সরকারি তথ্য অনুযায়ী কৃষি যন্ত্র ব্যবহার করলে কৃষির উৎপাদন খরচ প্রায় 25 থেকে 30% কমে যায়। তাই গ্রামীণ এলাকায় ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার, ধান কাটার মেশিন ইত্যাদি আধুনিক সব মেশিন ভাড়া দেওয়ার মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। পাশাপাশি কৃষকদের কাজের গতি ও উৎপাদনশীলতা বাড়িয়ে স্থানীয় কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখা যায়।
6 নম্বর হচ্ছে ইলেকট্রিক যন্ত্রপাতি মেরামত ও সরঞ্জাম বিক্রয়। বর্তমানে আমাদের দেশে প্রায় শতভাগ গ্রাম বিদ্যুতের আওতায়, যার ফলে সকল ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ, এসি, লাইট, ফ্যান, মোটর ইত্যাদি প্রায় প্রতিটি ঘরেই ব্যবহার হচ্ছে এবং এই সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের হারও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এই এত সংখ্যক ইলেকট্রিক যন্ত্রপাতি অবশ্যই মেরামতের প্রয়োজন হয়, কিন্তু গ্রামে বিশ্বাসযোগ্য এবং দক্ষ টেকনিশিয়ান না থাকায় তারা শহরে যেতে বাধ্য হয়। তাই আপনি যদি এই সমস্ত ইলেকট্রিক যন্ত্রপাতি মেরামতের উপর প্রশিক্ষণ গ্রহণ করে যদি গ্রামে একটি দোকান দেন, তাহলে এটি আপনার জন্য একটি বিশাল ব্যবসার সুযোগ হতে পারে। এছাড়াও এই ব্যবসায়ের বড় একটি সুবিধা হলো এই সমস্ত যন্ত্রপাতি মেরামতের জন্য বিভিন্ন পার্টসের প্রয়োজন হয়, যেগুলো আপনি নিজেই সরবরাহ করে এখান থেকেও ভালো একটি ইনকাম করতে পারেন। 7 নম্বর ব্যবসা হচ্ছে আধুনিক সেলুনের দোকান। বর্তমানে গ্রামীণ অর্থনৈতিক সচ্ছলতা, শিক্ষার হার বৃদ্ধি, ইন্টারনেটের সহজলভ্যতা, জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি কারণে গ্রামের যুবকদের মধ্যে আধুনিক লাইফস্টাইল ফলো করার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে প্রায় 4 কোটি তরুণ রয়েছে, যাদের একটি বড় অংশ নিজের চুল, দাড়ি, স্কিন কেয়ার ও স্টাইলিং নিয়ে সচেতন। বিশেষ করে গ্রামে এখন প্রতি 10 জন যুবকের মধ্যে অন্তত 6 জন আধুনিক হেয়ার কাট, ফেসিয়াল বা গ্রুমিং সার্ভিস নিতে আগ্রহী। এক জরিপ অনুযায়ী 2024 সালে সৌন্দর্য ও পার্সোনাল কেয়ার সেক্টরে দেশের বাজারের আকার দাঁড়িয়েছে প্রায় 2000 কোটি টাকারও বেশি, যার বড় একটি অংশ গ্রামীণ চাহিদা থেকেই আসছে এবং এই চাহিদা দিনকে দিন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অল্প পুঁজি, 1-2 জন দক্ষ কর্মী, কিছু আধুনিক মেশিন ও প্রশিক্ষণ নিয়ে এই ব্যবসা সহজেই শুরু করা যায়। ফেসবুক বা লোকাল মার্কেটিং এর মাধ্যমে কাস্টমার তৈরি করা যায় আর এখান থেকে মাসে প্রায় 25 থেকে 30 হাজার টাকা অনায়াসে ইনকাম করা যায়। বন্ধুরা, আমি বিশ্বাস করি এই আইডিয়াগুলো শুধু স্বপ্ন দেখার জন্য নয়, বাস্তবে সফল হওয়ার জন্য। গ্রামের মানুষ এখন শুধু ভোক্তা নয়, উদ্যোক্তা হিসেবেও নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আপনি যদি এই ব্যবসাগুলোর মধ্যে যে কোনো একটি শুরু করেন, সঠিক পরিকল্পনা, শ্রম ও একাগ্রতার মাধ্যমে নিজেকে ও আপনার পুরো এলাকাকে বদলে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।